بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
سيدنا مولانا محمد ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল তোমারই জন্যে এ বিশ্বে মোরা আলো পেয়েছি পেয়েছি কুল ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله جور لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম ঈমান আমল জিকির দুরুদ এই তিনটা কি শিকারপুর মাদ্রাসার স্লোগান নাকি? ঈমানও আনতে হবে, আমলও করতে হবে, জিকিরও লাগবে, দুরুদও পড়তে হবে, ঠিক কি না? চমৎকার তিনটা স্লোগান। ঈমান হতে হবে শিরক মুক্ত, ঠিক কি না? আপনার ঈমান যদি শিরকের সাথে যুক্ত হয় ওই ঈমান কোনো কাজে দিবে? জোরে বলেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বললেন, গোলাম ইয়া ইবাদি লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, কিয়ামতের দিন যদি পাহাড় পরিমাণ গুনাহ, জমিন পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে তুমি হাজির হয়ে যাও, আর ওই গুনার ভেতরে যদি শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়া আর ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। এজন্য ঈমান হতে হবে শিরক মুক্ত, শিরক থাকতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? এই শিরকটা বড় ভয়ঙ্কর, এটা এইডসের চেয়েও ভয়ঙ্কর, ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার নাই। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, যদি শিরক করে ফেলো তোমার সব আমলগুলোকে বাতিল করে দিবে কে? এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পরে পড়বি, আগে বল শিরক করস নাকি। আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ শিরক করি না, সুবহানাল্লাহ পড়েন। আবার যখন হজে যাই, আল্লাহ বলে হজ পরে করবি, আগে বল শিরক করস কিনা। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক। আল্লাহ শিরক করি না। এজন্য শিরক করলে আপনি শেষ। ক্যান্সারের অ্যান্সার আছে, শিরকের কোনো অ্যান্সার নাই। বিশ্বনবী শিরকের ব্যাপারে বলেছেন যে আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার গুটি গুটি পায়ের চেয়েও আরো ছোট্ট পায়ে, এটা ভাইরাসের মতো দেহের ভেতরে ঢুকে। কম্পিউটারে ভাইরাস অ্যাটাক করে না, কি দিতে হয়? অ্যান্টিভাইরাস দিতে হয়। তাই ভাইরাসের মতো শিরক গুটি গুটি পায়ে আপনার দেহে প্রবেশ করে আপনার ঈমান, আপনার আমল, আপনার সব নেক আমলগুলোকে বরবাদ করে দিবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঈমান হতে হবে শিরক মুক্ত। 2 নম্বর স্লোগান দিয়েছেন আমল। আমল হতে হবে বিষ্ণু ঈসা ইসলামের পন্থায়। মন গড়া কোনো আমল করলে সেটা আল্লাহর কাছে কবুল হবে না। আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী যেটা নিয়ে এসেছে সেটাকে আঁকড়ে ধরো, ক্লিং ইট আপ।
আর বিশ্বনবী যেটা থেকে বারণ করেছে সেটা থেকে দূরে থাকো। বিশ্বনবী যা এনেছেন তাতে রহমত আর বরকত বেশি না কম? এজন্য বিশ্বনবীর সুন্নাহ আছে যেখানে বরকত আছে। আজকে মেডিকেল সায়েন্টিস্টরা তারা রিসার্চ করে পাচ্ছে বিশ্বনবী যত সুন্নাহর কথা বলে গিয়েছেন ওটার মধ্যে বরকত বেশি। বিশ্বনবী মেসওয়াকের কথা বলেছেন, এই মেসওয়াকে হাজার ধরনের বরকত। আল্লাহু আকবার। বিশ্বনবী পারফিউমের কথা বলেছে, আতর ব্যবহারের কথা বলেছে। এজন্য বিশ্বনবী যে সুন্নাহগুলোর কথা বলেছে এগুলো আমরা আমল করব। মন গড়া কোনো পদ্ধতিতে আমল করা যাবে না। ঈমান হতে হবে শিরক মুক্ত, আর আমল হতে হবে বিশ্বনবীর পন্থায়, ঠিক কিনা? 3 নম্বর আপনাদের স্লোগান হচ্ছে জিকির। জিকির হবে একজনের, তিনি কে? অন্তরে বসাইতে হবে একজনকে, তিনি কে? অনেকে অন্তরে আল্লাহরে না বসাইয়া আয়নারে বসাইতে চায়। আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, আছে না নাই? দয়াল বাবা কেল্লা কাবা হেনারে কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। বলে 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 কলবে আয়না বসাইবেন না আল্লাহর জিকির বসাবেন? আরো জোরে বলেন, কি বসাবেন? এই দেহের সবচেয়ে দামি অঙ্গ হচ্ছে আপনার কলব। কলবের চেয়ে দামি অঙ্গ আর হতে পারে না। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। বিশ্বনবী বললেন দেহে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা সবচেয়ে দামি টুকরা। এই টুকরাটা যদি ভালো হয়ে যায় পুরো দেহটা ভালো হয়ে যায়। এই টুকরাটা যদি নষ্ট হয়ে যায় পুরো দেহটা নষ্ট হয়ে যায়। সেটার নাম হচ্ছে কলব। সেটার নাম কি? এজন্য কলবের ভেতরে জিকির বসাবেন কার? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পৃথিবীর কোন জিনিস দিয়ে আপনার কলব ঠান্ডা হবে না একজনের জিকির ছাড়া। তিনি কে? আপনাদের মাদ্রাসার 4 নম্বর স্লোগান হচ্ছে দুরুদ। বিশ্বনবীর উপর দুরুদ পড়ার দরকার আছে না নাই? একবার দুরুদ পড়লে তার 10টা গুনাহ মাফ করে কে? তার মর্যাদা 10 স্টেপ বাড়ায় দেয় কে? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর দুরুদ পড়তে হবে। আল্লাহ তৌফিক দান করুন। শিকারপুর দারুল কোরআন জিলানিয়া সিনিয়র মাদ্রাসা, এই মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজিমুশান 33তম বার্ষিক ওয়াজ ও মাহফিলে ঈদগাহে মদিনা। সভাপতি হচ্ছে আমার প্রিয় নানা ভাই শাহ মোহাম্মদ গোলাম সাদেক সাঈদী আল কাদেরী, পীর সাহেব আড়াইবাড়ি দরবার, কুমিল্লা। প্রচণ্ড অসুস্থ, আপনারা জানেন, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। আল্লাহ ওনাকে সুস্থ করে দেখ। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের এই প্রোগ্রামের আজকে দ্বিতীয় রজনী, তাই না? অনেক রাত পর্যন্ত আপনারা বসে আছেন। আমার আগে কথা বলেছে হযরতুল আল্লাহ বিশিষ্ট আলেমেদিন মুফতি আনম মাইনুদ্দিন সিরাজি সাহেব, সাবেক অধ্যক্ষ চান্দিনা আলামিন কামিল মাদ্রাসা। কথা বলেছেন ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব। যারাই কথা বলেছে নিঃসন্দেহে কোরআন সুন্নাহর আলোকে বলেছে, ঠিক কিনা? কোরআন সুন্নাহ আছে যেখানে আমরা আছি, ভণ্ডামি আছে যেখানে আমরা যাব না। দো দিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি। ভণ্ডামি 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 ছাইড়া দে ভণ্ডামি, ঠিক কিনা? ভণ্ডামি আছে না নাই? মাজার নিয়ে ব্যবসায়ী দেশে আছে না নাই? হক্কানি পীর আউলিয়া ইকরাম যারা, তাদের সাথে আমাদের কোনো দুঃসম্পর্ক নাই, বিরোধিতা নাই, তাদের সাথে আমাদের সুসম্পর্ক। কিন্তু ইসলামকে পুঁজি করে যারা মাজার ব্যবসা করে, ভণ্ডামি করে, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি। ভণ্ডামি 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 ছাইড়া দে ভণ্ডামি। দো দিল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি। ভণ্ডামি 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 ছাইড়া দে ভণ্ডামি, ঠিক কিনা? এই ভণ্ডামি বাংলাদেশে আছে না নাই? লাল শালু নীল শালু আছে না নাই? মাজারের উপরে মশারি আছে না নাই? কত বড় ডাকাত মাজারে মশারি দেয়। দেখবেন ওর বাপেরে মশাই খায়, ওর মায়েরে মশাই খায়, ওর বাপেরে ওর মারে ও রেখে দিয়ে আসছে বৃদ্ধাশ্রমে। চিল্লায় বলেন ঠিক কিনা? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপারে ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি।
ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ঠিক কিনা? বৃদ্ধাশ্রমে মারে পাঠায়, বাবারে পাঠায়, মারে মশাই কামড়ায়, বাপেরে মশাই কামড়ায়, কিন্তু মাজারে যে মশারি দিয়ে আসে এরকম বেয়াদব ডাকাতা ছাড়া নাই। বিশ্বনবী মসজিদে নববীর মিম্বারের প্রথম স্টেপে উঠলেন, বললেন আমিন। দ্বিতীয় স্টেপে উঠলেন, বললেন আমিন। তৃতীয় স্টেপে উঠলেন, বললেন আমিন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনবার আমিন বললেন, কেন বললেন? আমরা তো কিছু বুঝলাম না। বিশ্বনবী বললেন, প্রথম স্টেপে যখন পা রেখেছি, সাইয়েদনা জিব্রাইল বলেছে, রোজা পে, সিয়াম পে, রমাদান পে যারা নিজের গুনাহ মাফ করাতে পারলো না তাদের উপর আল্লাহ লানত। আমি বললাম আমিন। দ্বিতীয় স্টেপে আমি যখন পা রেখেছি, জিব্রাইল এসে বলেছে, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেও যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল না তার উপর আল্লাহ লানত। আমি বললাম আমিন। তৃতীয় স্টেপে যখন আমি বিশ্বনবী পা রেখেছি, জিব্রাইল এসে বলল, ও নবী, মাতা পিতা একজনকে কিংবা দুজনকে বৃদ্ধা অবস্থায় পেয়েও যারা তাদের খেদমত করে তাদের দোয়া নিয়ে জান্নাতি হতে পারলো না তাদের উপর আল্লাহ লানত। আমি বিশ্বনবী পড়েছি আমিন। এজন্য মাতা পিতার খেদমতের দরকার আছে না নাই? আর মাজারে মশারি দেয়া যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? মাজারের সাথে ইসলামের কোনো সম্পর্ক। আপনি কবর জিয়ারত করতে যাবেন, কিন্তু যিনি শুয়ে আছে তার কাছে কিছু চাওয়া যাবে না। চাইতে হবে একজনের কাছে, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? আপনার মনের জ্বালা, যন্ত্রণা, দুঃখ, দুর্দশা দূর করে দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুক। আপনারা সবাই ভালো আছেন তো? শীত টিত লাগে না তো? এত রাতে আপনারা বসে থাকবেন আমার ধারণা ছিল না। আমি ভাবছি উঠে চলে যাবেন। তো আপনারা যেহেতু বসে আছেন, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। কিন্তু ওঠা বসা করা যাবে না। খুব বেশি লম্বা সময় নিব না, অল্প কয়েক মিনিট কথা বলবো, কিন্তু শেষ পর্যন্ত বসে থাকতে হবে। রাজি আছেন নাকি ওঠা বসা করবেন? কে কে উঠবেন হাত তুলেন তো দেখি। কেউ উঠবেন না? দুই একজন ভুলে হাত তুলছে, সমস্যা নাই, আল্লাহ কবুল করুক। আমরা যে বইটা থেকে কথা শুনবো বইটার নাম কি? আরো জোরে বলেন, কি নাম? এই কোরআনের তেলাওয়াত শুনলে, এই কোরআনের তাফসীর শুনলে অন্তরটারে ঠান্ডা করে দেয় কে? হৃদয়টাকে বিগলিত করে দেয় কে? পৃথিবী বিখ্যাত কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, ওনার একটা তেলাওয়াত শুনে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উনি কাঁদতে কাঁদতে বেহুশ হওয়ার উপক্রম হয়েছিল। ইন্দিরা গান্ধী কি মুসলমান না হিন্দু? তো হিন্দু কোরআন শুনে চোখের পানি ছাড়ে, সুবহানাল্লাহ পড়বেন না? আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ মিশরীয় কারি। জামাল আব্দুল নাসের মিশরের প্রেসিডেন্ট আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদকে নিয়ে সোভিয়েত ইউনিয়নে গেল, যেটা বর্তমানে আমরা চিনি রাশিয়া নামে। কি নামে? তো রাশিয়াতে যাওয়ার পরে সবাই হচ্ছে কমিউনিস্ট। তো উনি জামাল আব্দুল নাসের মিশরের প্রেসিডেন্ট, তার সব মন্ত্রীদেরকে চিনাই দিচ্ছে, এটা ফিনান্স মিনিস্টার, এটা হচ্ছে এডুকেশন মিনিস্টার, এটা হোম মিনিস্টার। তো সবাইকে পরিচয় করে দেওয়ার পরে সবাই সুটেড বুটেড টাই পরা, কিন্তু আব্দুল বাসিত পড়তেন জুব্বা। কি পড়তো? এখন সবাই বলে এটা আমাদের কোন মন্ত্রী? এটা কি ধর্মমন্ত্রী? সবাই টাই পরা, স্যুট পরা, প্যান্ট পরা, শার্ট পরা, আর এই জুব্বা পরা লোকটা কে? তো মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের বললেন, এটা আমার কোনো মন্ত্রী নয়, এটা আমার দেশে কোরআনের আবৃত্তিকারী, কোরআনকে যিনি তেলাওয়াত করে ওই আবৃত্তিকারক। সুবহানাল্লাহ। এখন কমিউনিস্ট নেতারা শুনে তো অবাক, কিরে কিসের আবার কোরআন, আবার কেমন করে আবৃত্তি হয়? আমাদের কাছে তো এমন কিছু নাই। জামাল আব্দুল নাসের বলে, আমাদের যদি কোনো বড় পার্টি হয়, প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রাম শুরু হয় এই কোরআনের আবৃত্তি দিয়ে, তেলাওয়াত দিয়ে। সুবহানাল্লাহ। তো ওই দিন রাতে ছিল বেলি ড্যান্সের পার্টি। কমিউনিস্ট নেতারা ডিনার করবে, রাতের খাবার খাবে, আর বেলি ড্যান্স হবে। কি হবে? বেলি ড্যান্স মানে কোমর দুলানোর নৃত্য, আর সাথে মদ আছে না নাই? জোরে বলেন। মদ খাবে আর বেলি ড্যান্স হবে। তো রাশিয়ার প্রেসিডেন্ট বলল, আজকের রাতের বেলি ড্যান্সটা আমরা অফ রাখি। আপনি যেই আপনাদের ধর্মীয় গ্রন্থের আবৃত্তিকারককে নিয়ে এসেছেন তার আবৃত্তি আমরা শুনবো আর মদ খাবো। মদ খাবে আর কোরআন শুনবে। তো জামাল আব্দুল নাসের বললেন, যা হোক, তারপরেও কোরআনের কথাটা শোনাই না, দেখি কি হয়। সুবহানাল্লাহ পড়বেন না?
তো জামাল আব্দুল নাসির অনেক বলে কয়ে কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদকে রাজি করালো যে আজকে রাতে তো যে নাইট পার্টি হবে, ওখানে বেলি ড্যান্স হবে আর উইস্কি খাবে, রেড ওয়াইন খাবে, অ্যালকোহল খাবে, মদ খাবে। তো বেলি ড্যান্সটা বন্ধ করতে পারছি, মদ খাওয়ানোটা বন্ধ করতে পারিনি। আপনি তেলাওয়াত করবেন, ওরা শুনবে আর মদ খাবে। আব্দুল বাসিত বলে আমি রাজি, খালি মাইকটা আমার হাতে দিয়েন। তো শত শত লোক বসেছে, কমিউনিস্ট লিডাররা, রাশিয়ার প্রেসিডেন্ট কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ মাইকের সামনে যে আল্লাহরে বলে, আল্লাহ আমার গলায় যত সুর দিয়েছো, যত দরদ দিয়েছো, যত মেলোডি দিয়েছো, ভয়েস দিয়েছো আর সুরের ঝংকার দিয়েছো, সব উজাড় করে আমি তেলাওয়াত করব, তুমি এই কমিউনিস্ট লিডারদের অন্তরটা গলিয়ে দিও। উনি চোখ বন্ধ করে তেলাওয়াত করতে শুরু করলেন। উনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে যখন টান দিলেন, সবাই মদের বোতল টেবিলে রেখে দিয়ে আব্দুল বাসিতের তেলাওয়াতের দিকে মনোযোগী হয়ে গেল। কেউ আর মদ খায় না, পাগলের মতো তাকিয়ে আছে। উনি দীর্ঘ লম্বা সময় তেলাওয়াত করলেন। ওনার তেলাওয়াত যারা শুনেছেন, ওনার রেসাইটেশনের স্টাইল হচ্ছে লম্বা দম নেয়, তারপর তাল লয় নিয়ে আবার টান দেয়, আবার দীর্ঘ সময় থামে, আবার পড়ে। লম্বা সময় উনি তেলাওয়াত করলেন। ওনার তেলাওয়াত শুনতে শুনতে কমিউনিস্ট লিডাররা নিজেদেরকে আর ধরে রাখতে পারলো না। মদ তো খাই না, এখন কাঁদতে শুরু করছে। দাঁড় দাঁড় করে ওদের চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। এই দৃশ্য দেখে জামাল আব্দুল নাসির, রাশিয়ার প্রেসিডেন্ট, এরা তো অবাক। কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, মিশরের সবচেয়ে বড় কারি, তেলাওয়াতের পরে চোখ খুললেন। চোখ খুলে দেখে পুরো হল রুম তার কন্ট্রোলে। কোন সুবহানাল্লাহ। সবাই শুধু কাঁদে। মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসির কমিউনিস্ট লিডারদেরকে বললেন, ও যে তেলাওয়াত করছে আপনারা কিছু বুঝছেন? কয় না, কিছু বুঝি নাই। তো কাঁদলেন কেন? তারা বলতে শুরু করলো, আমাদের অন্তরে অনেক জ্বালা, আমাদের অন্তরে অনেক যন্ত্রণা, দুঃখ, কষ্ট, এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাতে মদ খাই আর বেলি ড্যান্স দেখি। কিন্তু আজকে তোমার এই আবৃত্তিকারকের তেলাওয়াত শুনে আমাদের হৃদয়ে যত জ্বালা ছিল সব দূর হয়ে গিয়েছে। আমাদের হৃদয়টা, কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমরা অর্থ বুঝি না, এর মানে বুঝি না, কিন্তু মনের অজান্তেই চোখ দিয়ে পানি নামতে শুরু করেছে। ওই আল্লাহর কোরআন আজও আছে না নাই? ওই কোরআনকে আমরা ক্ষমতায় বসাতে চাই কি চাই না? কোরআনের আইন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, গোটা বিশ্বে কোরআনের এই পতাকা পতপত করে উড়ুক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত উঁচু করে আল্লাহর দেখায়।